স্বরাষ্ট্র দপ্তরের কারা বিভাগে জেল ওয়ার্ডেন পদে নিয়োগের প্রক্রিয়া স্থগিত থাকার জন্য আবারও সরব হলেন চাকরি প্রার্থীরা। স্বরাষ্ট্র দপ্তরের কারা বিভাগে 249 জন জেল ওয়ার্ডেন পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকা নিয়ে সরব হলেন তারা নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার দাবি নিয়ে শুক্রবার ফের কারা দপ্তরের আইজির কাছে ডেপুটেশন প্রদান করেন। উল্লেখ্য 2022 সালের 3রা ডিসেম্বর 249টি শূন্য পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আবেদন প্রক্রিয়াটি 2022 সালের 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চলেছিল। পরবর্তীতে 2022 সালের 27 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবেদনকারীরা সফলভাবে শারীরিক এবং মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন করেন, কিন্তু বিধানসভা নির্বাচনের ঘোষণার কারণে নিয়োগ প্রক্রিয়া অপ্রত্যাশিতভাবে স্থগিত হয়ে যায়, যা আবেদনকারীদের মধ্যে হতাশার সৃষ্টি করে। কারণ আবেদনকারীরা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নির্বাচন শেষ হওয়ার পর আশা করা হয়েছিল যে নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত পুনরায় শুরু করা হবে। দুর্ভাগ্যবশত লিখিত পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি ছাড়াই 3 বছর 5 মাসেরও বেশি সময় কেটে গেছে। এর ফলে আবেদনকারীরা দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তা ও হতাশায় ভুগছেন। এমন অবস্থায় বেকারদের আবেদন অবিলম্বে স্থগিত হয়ে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে হবে। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। মিনিমাম তো হয়ে গেল প্রায় 20-40 বারের উপরে এসেছি, ঠিক আছে। তার কারণে ডেপুটেশন দিতে এসেছি। ডেপুটেশন যে জেল পুলিশের 249 পোস্ট রয়েছে, তারপর দিয়ে 10,000 প্লাস ক্যান্ডিডেট রয়েছে আমাদের, যারা ফিজিক্যাল উত্তীর্ণ হয়েছে। এখন তারা বলছে যে আইজি নেই, ওএসডি নেই। আমরা বলেছি কেন নেই, আমরা তো কথা বলতে এসেছি না। তাও এই সবই বলছে, তারপর ঘোরাচ্ছে এই প্রসেসিং কবে হবে কবে না হবে এটাও বলছে না, কি চলছে সেটাও বুঝতে পারছি না। এখন কি কি প্রসেসিং আছে? এখন কোনো প্রসেসিং রিটার্ন পরীক্ষা রিটার্ন তো হয়েই যাবে, কিন্তু এরা তো এটাও বলছে না রিটার্ন কবে হবে না হবে, এটাও তো বলছে না। এটার জন্য আমরা তো এটা জানতে এসেছি কবে হবে রিটার্ন। কারণ 2022-এ আমাদের ফিজিক্যাল হয়েছে, 23, 24, 25, 26, ঠিক আছে। কখনো কোনো কিছু বলছেই না তারা। তো কি বলবো এখানে? আমরা এসেছি, তারপর ওরা চলে গেল না, কি হচ্ছে কিছু বুঝতে পারবো না। তাড়াতাড়ি অতি শীঘ্রই তাড়াতাড়ি হোক, কারণ আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। আর কত আমরা কি করব, যতবারই আছি দেখুন এখানে যারা আছে সবারই বয়স শেষের পথে। তো স্যার তারাকে রিকোয়েস্ট করব, আমাদের ম্যাডাম শান্তনা সাকমাজিকেও রিকোয়েস্ট করব, ম্যাডাম এটা তাড়াতাড়ি করে নেন। এখন পর্যন্ত কি সমস্যা বলতে, আমরা তো 2022 থেকে এখনো বসে আছি। তো আমাদের সমস্যাটা হলো, আর তো বয়স আমাদের ধরে রাখা যায় না, আমরাও তো বিকল্প কোনো চিন্তা করতে হবে। তো আমরা এখানে কতদিনে আটকে থাকবো? আমাদেরও পরীক্ষা তাড়াতাড়ি যাতে নেওয়া হয়। গত 2 মাস আগে ডিএম অফিসে আমাদের কাগজপত্র জমা নেওয়া হলো। কাগজ জমা দেওয়ার পরে এরপরে আবার 1 মাস বাড়িয়ে দিল, আরও 1 মাস টাইম দেওয়া হলো কাগজ জমা দেওয়ার। তো জমা দেওয়া তো 5 দিনই শেষ হয়ে গেছে, কিন্তু এরপরের প্রসেসিংটার জন্য আমরা যাতে হয় এটার জন্য আমরা এখানে আসলাম। কত বছর হয়েছে এটা আজকে বিগত 5 বছর মানে এটা প্রসেসিং চলছে। ফিজিক্যাল হওয়ার পরে এরপরে রিটার্নের জন্য আমরাকে মনে করেন 4 বছর বসায় রাখলো। এবারে হঠাৎ করে আজকে 5-6 মাস আগে আমরা খবর পেলাম যে আমাদের কাগজপত্র জমা নেব। তো কাগজপত্র আজকে থেকে 2-3 মাস আগে জমা দিলাম। জমা দেওয়ার পরে এখন আবার সেই রিটার্ন পরীক্ষার জন্য আমরা বসে রইলাম। এরপরে হইব ভাইবা কবে হইব, আমাদের মানে 249 জনের চাকরি, এটা তো অনেক দূর। তো এই জন্য বললাম যে সরকার যাতে তাড়াতাড়ি এই জিনিসটাকে আমাদেরকে যাতে মানে সুফলভাবে তাড়াতাড়ি আগে নিয়ে যায় জিনিসটা। দেখেন, আমরা 2022-এর জেল পুলিশের ক্যান্ডিডেট। আজকে মূলত আইজি সাহেবের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু আইজি সাহেব প্রেজেন্ট আসছিলেন না। তো এরপর আমরা ওনার পিএর সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু আমাদের যে ডিমান্ডগুলি ওইটা সাবমিট করেছি। যেহেতু আইজি সাহেব নাই, তো ওনার সাথে কিছু আমরা কথাবার্তা বলতে পারিনি। এর জন্য আজকে আমাদের কোনো কমিটমেন্ট নেই, কিন্তু আমরা সরকারের কাছে ওইটাই আবেদন জানাবো যে আমাদের যে 249টা যে জেল ওয়ার্ডারের প্রসেসিং যে আটকে রয়েছে, ওইটাকে তাড়াতাড়ি আমাদেরকে যে প্রসেসটা আগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা খুব উপকৃত হব। আমাদের সরকারের প্রতি এইটাই আহ্বান।